আবার বদলি ২৬৭ জনকে। ভোটের দিন ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের একের পর এক সরকারি আধিকারিককে বদলি করে চলেছে। পূর্বেই ৬০ জন আধিকারিককে বদলি করেছিল নির্বাচন কমিশন, আবার বদলি করল ২৬৭ জনকে। সকলমে ২৬৭ বদলি। ভোটের আগে প্রশাসনে ভূমিকম্প, কার নির্দেশে, কেন এত তাড়াহুড়ো? রাজ্যের রাজনৈতিক আকাশে এখন ঘন কালো মেঘ। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ, আর তার মাঝেই এক নজিরবিহীন পদক্ষেপ নিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। একদিনে ২৬৭ জন সরকারি আধিকারিকের বদলি, যা নিয়ে এখন তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিটিভি। এই ঘটনাকে ঘিরে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও আইনি লড়াইও চরমে উঠেছে, আর সব নজর এখন ক্যালকাটা হাইকোর্টের দিকে। ঝড়ের গতিতে বদলি, একদিনেই বড় সিদ্ধান্ত। রবিবার বিকেল থেকে রাত, এই কয়েক ঘণ্টার মধ্যেই যেন সব ওলটপালট। প্রথমে দুপুরে ১৮টি জেলার ৮৩ জন বিডিওকে সরানোর নির্দেশ, তারপর সন্ধ্যা নামতেই আরও বড় ধাক্কা, ১৭৩টি থানার ওসি ও আইসি সহ মোট ১৮৪ জন পুলিশ আধিকারিককে বদলি। প্রশাসনিক মহলের মতে এত বড় স্কেলে একদিনে বদলি কার্যত নজিরবিহীন। সাধারণত ধাপে ধাপে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এবার যেন ফাস্ট ফরওয়ার্ড মোডে কাজ করল কমিশন। আদালতে বড় লড়াই, মাঠে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের তরফে প্রবীণ আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন ক্যালকাটা হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পলের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং মঙ্গলবার এই হাই ভোল্টেজ শুনানি হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু বদলি নিয়ে নয়, এটি কেন্দ্র বনাম রাজ্যের ক্ষমতার সীমারেখা নিয়েও বড় প্রশ্ন তুলতে পারে। এমসিসি চালুর পর থেকেই অ্যাকশন মোডে কমিশন। গত ১৫ মার্চ রাজ্যে কার্যকর হয়েছে নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি। এরপর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর আগেও সরানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে। পাশাপাশি একাধিক জেলা শাসক ও পুলিশ সুপারদেরও বদলি করা হয়েছে। কমিশনের দাবি, এই সমস্ত পদক্ষেপের একটাই লক্ষ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তৃণমূল বনাম কেন্দ্র, তুঙ্গে রাজনৈতিক তরজা। এই ইস্যুতে রাজ্য রাজনীতি এখন তপ্ত। একদিকে তৃণমূল কংগ্রেস বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কেন্দ্রের চাপেই এই সিদ্ধান্ত। ভাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে, হুকুম পাচ্ছে। বিজেপির আত্মীয় কে আছে? বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। অন্যদিকে কেন্দ্রের সাফ জবাব, এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এই ধরনের বদলি অত্যন্ত স্বাভাবিক ও প্রয়োজনীয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে, কারণ প্রশাসনের নিরপেক্ষতা ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিতরে কি চলছে প্রশাসনিক মহলে? বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন একই জায়গায় থাকা আধিকারিকদের সরানো হচ্ছে। অভিযোগ ছিল কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্বের। নির্বাচনের আগে নতুন মুখ এনে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা। তবে অনেকেই বলছেন এত দ্রুত বদলি করলে মাঠ পর্যায়ে কাজের গতি সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এখন সব নজর আদালতের দিকে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আদালত কি এই বদলির উপর স্থগিতাদেশ দেবে, নাকি কমিশনের সিদ্ধান্ত বহাল থাকবে? ক্যালকাটা হাইকোর্টের রায়ই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসন যেন এক অদৃশ্য দড়ির টানে, একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্য সরকার, আর মাঝখানে সাধারণ মানুষ, যারা অপেক্ষা করছে একটাই জিনিসের জন্য, একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন। আপনার কি মনে হয়, এই বদলি কি সত্যি নিরপেক্ষতার জন্য, নাকি এর পেছনে আছে রাজনৈতিক কৌশল? কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।